আমরা আছি রাজশাহী ৩ আসনের মোহনপুর সরকারি উচ্চ বিদ্যালয়ে। আমরা যদি কেন্দ্রটিতে একটু দেখাই যে সেখানে নারী ভোটারদের উপস্থিতি একেবারে চোখে পড়ার মতো। পুরো কেন্দ্রটিতে যদি একটু দেখানোর চেষ্টা করি, এখানে নারী এবং পুরুষ দুটি বুথই আছে এখানে, এবং সেখানে নারীদের দীর্ঘক্ষণ ধরে তারা অপেক্ষা করছেন এবং ভোট দিচ্ছেন। কেউ কেউ বলছেন যে এইখানে প্রায় ১ ঘন্টা ধরে তারা অপেক্ষা করছেন ভোট দেওয়ার জন্য। এই কেন্দ্রটিতে যে ভোটার সংখ্যা সেটি এখানে টানানো আছে, সেই অনুযায়ী প্রায় ৪,০০০-এর মতো ভোটার এই কেন্দ্রটিতে। নারী এবং পুরুষ উভয়ই ভোট দিচ্ছেন। এই সরকারি উচ্চ বিদ্যালয় কেন্দ্রের নিচতলায় নারীদের জন্য এবং দোতলায় পুরুষদের জন্য কেন্দ্র করা হয়েছে। এবং আমরা যদি দেখাই যে নারী পুরুষ উভয় বুথেই নারীদের ভোটারদের অনেক ভিড়, এবং তারা যেটি বলছেন যে দীর্ঘ সময় পরে যে তারা ভোট দিতে এসেছেন এবং দীর্ঘক্ষণ ধরে তারা এখানে অপেক্ষা করছেন। আমরা ভোটারদের সঙ্গে কথা বলার একটু চেষ্টা করব এখানে, যে তারা কতক্ষণ ধরে অপেক্ষা করছেন এবং ভোটের পরিস্থিতি কেমন দেখছেন। একটু একটু কথা বলতে চাই আপনাদের সঙ্গে। কতক্ষণ ধরে অপেক্ষা করছেন আপনারা? এই অনেকক্ষণই হয়ে গেল, 10 মিনিটের মতন হয়ে গেছে। সবচেয়ে সুস্বাদু হালিম রাঁধুনি হালিম। হালিম হোক রাঁধুনি হালিম। একটু কথা বলতে চাই। একটু কতক্ষণ ধরে অপেক্ষা করছেন একটু যদি বলতেন। কতক্ষণ? 2 ঘন্টা থেকে আসা দাঁড়িয়ে আছি। কারণ কি এত লেট হচ্ছে কেন? অনেক ভিড় ভোট দেওয়ার জন্য। অনেক ভিড়। জি, অন্য কোনো সমস্যা? কোনো সমস্যা নাই, অপেক্ষা করতে হচ্ছে। অপেক্ষা করতে হচ্ছে। ভোট তো আমরা দিব, অপেক্ষা করেই তো দিব। আপনি কতক্ষণ ধরে অপেক্ষা করছেন? আমরা 2 ঘন্টা হয়ে যাবে। আগে একবার ওখান থেকে চলে গেছিলাম ভিড় দেখে, তারপরে আবার আসলাম। আমরা যদি দেখছি যে অনেকেই বলছেন যে 2 ঘন্টা, কেউ বলছেন 1 ঘন্টা, কেউ তো 10 মিনিট এসেছেন। কারণ এখানে প্রচুর লাইন, এই লাইনটিতে মানে ভোটারদের অনেক উপস্থিতি। আপনি ভোট দিয়েছেন? কেমন লাগলো ভোট দিতে? ভালো লাগলো। কোনো সমস্যা হয়েছে? না, কয়টা ভোট দিলেন? 2টা। দুইটা ভোট দিয়েছেন, মানে যেহেতু এবার সংসদ নির্বাচনের পাশাপাশি গণভোটে ভোট দিচ্ছেন, সেই জন্য 2টা ভোট। আমরা এখানে একটু কথা বলতে চাই। প্রথম ভোটার কেউ আছেন এখানে? প্রথম ভোটার, প্রথমবারের মতো ভোট দিচ্ছেন কেউ? কেমন লাগছে প্রথমবারের মতো ভোট দিতে এসে? আলহামদুলিল্লাহ, ভালোই লাগছে। সুষ্ঠু পরিবেশে ভোট হচ্ছে, এটাই অনেক আনন্দের। হ্যাঁ, তো ভালোই। যেহেতু এবার তরুণ ভোটার অনেক বেশি কিন্তু, এবং তারা যে প্রত্যাশাটি করছেন, তারা বলছিলেন যে এখানে তারা একটা নতুন নেতৃত্ব চান, যে নেতৃত্ব আগামীর বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাবে। এবং আমরা যদি একটু ভোট কেন্দ্রের যে প্রবেশ পথ সেটিও যদি একটু দেখানোর চেষ্টা করি, সেখানে কিন্তু দলে দলে ভোটাররা এখানে আসছেন, এবং ভোট কেন্দ্রের যে নিরাপত্তা বলয় সেটি আমরা দেখেছি কিছুক্ষণ আগে। সেনা সদস্যরা এখানে ছিলেন, তারা যারা ভোট কেন্দ্রের বাইরে উৎসুক জনতা ছিল তাদেরকে সেখান থেকে বের করে দিয়েছেন। বারবার পুলিশের পক্ষ থেকে মাইকিং করা হচ্ছে যে 400 গজ যে সীমানাটি নির্ধারণ করা হয়েছে তার মধ্যে যেন ভোটার ব্যতীত অন্য কেউ প্রবেশ না করেন, এবং যারা ভোট দিয়েছেন তারা যেন ভোট কেন্দ্র থেকে চলে যান, এইটি তারা করছেন। আমরা যদি দেখি যে ভোটার উপস্থিতি এই কেন্দ্রটিতে একেবারে চোখে পড়ার মতো, এবং নিরাপত্তা বলয় যেটি সেটিও দেখে এখানকার যারা ভোটার তারা সন্তোষ প্রকাশ করেছেন। তো এই ছিল রাজশাহী থেকে আমার কাছে সর্বশেষ।